এই 2025 সালে এসে যদি আপনি এই 6টি ভুল করেন, আপনার ভিডিও আপনি কখনো ভাইরাল করতে পারবেন না। আর এই 6টি বিষয় যদি আপনি না জানেন, তাহলে 2025 সাল কেন 2050 সালও চলে যাবে, আপনার চ্যানেল আপনি গ্রো করতে পারবেন না। আপনারা অনেকেই আছেন যাদের ভিডিওতে 0 ভিউজ, 20টা 50টা কিংবা 100টা ভিউজ এসে থেমে যায়, তাদের জন্য আজকের এই ভিডিওটা। আর এই 6টা বিষয় যদি আপনি না জানেন, তাহলে এই 2025 সালে এসে আপনি ইউটিউবে টিকে থাকতে পারবেন না। আর এই 6টা সিক্রেট মেনে আমি ভিডিও তৈরি করি। এই ভিডিওটা দেখুন, এই ভিডিওর অ্যানালাইসিসটা দেখুন। এই ভিডিওতে মাত্র 23 দিন আমার ভিউজ এসেছে 60,000-এর উপরে এবং 48 ঘন্টায় রিয়েল টাইম ভিউজ হচ্ছে প্রায় 5,000-এর মতো। ঠিক এইভাবে আপনিও যদি আমার মতো এই 6টা সিক্রেট মেনে কাজ করেন, আমার এই ভিডিওর মতো আপনার চ্যানেলের যে কোনো ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হতে পারে। আর এই 6টা সিক্রেট অথবা 6টা বিষয় আমি আজকে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বুঝাবো। তাই ভিডিওটা লং হতে যাচ্ছে, অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন। স্কিপ। আপনি যখন একটা ভিডিও তৈরি করবেন কিংবা এডিটিং করবেন, তার আগে আপনি চেষ্টা করবেন যে আপনার ভিডিওর জন্য আপনি খুব সুন্দরভাবে কিংবা প্রফেশনাল ভাবে আপনার ভিডিওর জন্য আপনি সুন্দর করে একটা স্ক্রিপ্ট লিখবেন, যাতে করে আপনি যে ভিডিওটা তৈরি করবেন সেই ভিডিওটা যাতে আপনার অডিয়েন্সকে আপনি খুব সুন্দরভাবে বোঝাতে পারেন, এরকম ভাবে আপনার ভিডিওর কিন্তু স্ক্রিপ্টটা লিখবেন। কারণ আপনি যত সুন্দর স্ক্রিপ্ট লিখবেন, তত দ্রুত কিন্তু আপনার ভিডিওটা কিন্তু ভাইরাল হওয়ার চান্সটা কিন্তু অধিকাংশ বেড়ে যাবে। তাই আমি আপনাদেরকে সবসময় বলবো, আপনি যখন ভিডিওটা তৈরি করবেন কিংবা ভিডিওটা এডিটিং করবেন, 2 দিন অথবা 3 দিন আগে থেকে আপনার ভিডিওর জন্য একটা প্রফেশনাল স্ক্রিপ্ট লেখার চেষ্টা করবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে একটা ভিডিওর জন্য স্ক্রিপ্টটা কতটা গুরুত্বপূর্ণ। এই 2025 সালে এসে যদি আপনি ইউটিউবে টিকে থাকতে চান, তাহলে অবশ্যই আপনাকে কোয়ালিটিফুল ভিডিও তৈরি করতে হবে। আপনি যদি কোয়ালিটিফুল ভিডিও তৈরি না করেন, তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু আপনার অডিয়েন্সটা কিন্তু আপনার ভিডিওটা না দেখে চলে যাবে। সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটা কখনো ভাইরাল হবে না। তাই আপনি চেষ্টা করবেন যে আপনার ভিডিওটাকে আপনি কোয়ালিটিফুল করার চেষ্টা করবেন। এখানে আপনারা 2টি ভিডিও দেখতে পাচ্ছেন। এখন আপনারা বলেন যে এখান থেকে কোন ভিডিওটা ভাইরাল হবে। অবশ্যই আপনি এখান থেকে বলবেন যে এই কোয়ালিটিফুল ভিডিওটা ভাইরাল হবে। তাই আমি আপনাদেরকে সবসময় সাজেস্ট করবো যে আপনি কি করবেন, আপনি যখন ভিডিওটা তৈরি করবেন কিংবা এডিটিং করবেন, তখন আপনি চেষ্টা করবেন যে আপনার ভিডিওটাকে প্রফেশনাল অর্থাৎ কোয়ালিটিফুল করার চেষ্টা করবেন। আপনার ভিডিওটাকে আপনি যত সুন্দরভাবে কোয়ালিটি করবেন, অর্থাৎ একটা কিছু আপনি বোঝাচ্ছেন, সেখান থেকে আপনার ভিডিওটাকে আপনি কোয়ালিটিফুল করার চেষ্টা করবেন। আর এই 2025 সালে এসে যদি আপনি কোয়ালিটিফুল ভিডিও তৈরি না করেন, তাহলে এই 2025 সালে আপনি ইউটিউবে কখনো টিকে থাকতে পারবেন না। তাই আপনি চেষ্টা করবেন যে আপনার ভিডিওটা যাতে আরো প্রফেশনাল কিংবা কোয়ালিটিফুল করার চেষ্টা করবেন। তো আশা করি বুঝতে পেরেছেন যে একটা ভিডিওর জন্য কোয়ালিটিফুল ভিডিও কতটা প্রয়োজন। প্রফেশনাল ভয়েস ওভার। এই 2025 সালে এসে যদি আপনি প্রফেশনাল যদি ভয়েস ওভার না করতে পারেন, তাহলে কিন্তু আপনি ইউটিউবে টিকে থাকতে পারবেন না। এক্সাম্পল, আপনারা এই ভয়েস ওভারটা শুনুন। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি প্রফেশনাল ভাবে ভয়েস ওভার করবেন। এখন যদি আপনি এরকম ভাবে ভয়েস ওভার করি, তাহলে কিন্তু আপনারা কখনোই এই ভিডিওটা দেখবেন না এবং প্লে করা মাত্র কিন্তু আপনি স্কিপ করে চলে যাবেন। তাই আমি আপনাদেরকে সবসময় বলবো যে আপনি যদি এই 2025 সালে ইউটিউবে টিকে থাকতে চান, তাহলে অবশ্যই আপনি প্রফেশনাল ভাবে ভয়েস ওভার করবেন। এখন হয়তো আপনারা অনেকে বলতে পারেন, ভাই যদি প্রফেশনাল ভাবে ভয়েস ওভার করি, তাহলে তো আমাদের মাইক্রোফোন প্রয়োজন হবে, দামি মাইক্রোফোন। তো আপনি কিন্তু মোবাইল ফোনের মাধ্যমে কিন্তু আপনি খুব সুন্দরভাবে কিন্তু প্রফেশনাল ভাবে ভয়েস ওভার করতে পারবেন। তো আপনি প্রফেশনাল ভাবে কিভাবে ভয়েস ওভার করবেন, তো তার জন্য আপনারা কি করবেন, স্ক্রিনে থাকা এই ভিডিওটা আমাদের চ্যানেল থেকে দেখে আসতে পারেন। তো সেখানে আমি আপনাদেরকে দেখিয়েছি যে কিভাবে আপনি মোবাইলের মাধ্যমে প্রফেশনাল ভাবে ভয়েস ওভার করবেন। তো আপনারা যদি এই ভিডিওটা না দেখে থাকেন, তাহলে অবশ্যই আপনি প্রফেশনাল ভাবে কিভাবে ভয়েস ওভার করবেন, তার জন্য এই ভিডিওটা আপনি অবশ্যই আমাদের এই চ্যানেল থেকে দেখে আসতে পারেন। তো আসলে আপনারা বুঝতে পেরেছেন যে এই 2025 সালে যদি আপনি প্রফেশনাল ভাবে ভয়েস ওভার না করতে পারেন, তাহলে কিন্তু আপনি ইউটিউবে টিকে থাকতে পারবেন না। ভিডিও এডিটিং। আপনি যদি এই 2025 সালে এসে যদি ভিডিও এডিটিং না করতে পারেন, তাহলে কিন্তু আপনি ইউটিউবে টিকে থাকতে পারবেন না। এখন আপনি যদি ইউটিউবে টিকে থাকতে চান, তাহলে অবশ্যই আপনাকে অ্যাডভান্স লেভেলের ভিডিও এডিটিং করতে হবে। আপনি যদি একদম নতুন হয়ে থাকেন, তাহলে আপনি কি করবেন, বেসিক এডিটিং এর কাজগুলো শিখেন। এবং আপনি যদি এডিটিং এর কাজ যদি প্রতিনিয়ত যদি আপনি এডিটিং করেন, তাহলে আপনি একদিন না একদিন প্রফেশনাল ভাবে এডিটিং এর কাজ শিখতে পারবেন। তাই আমি আপনাদেরকে সবসময় সাজেস্ট করব, যদি আপনি নতুন হয়ে থাকেন, তাহলে আপনি অবশ্যই এডিটিং এর কাজ শিখতে থাকেন। এখন আপনারা অনেকে আছেন যে আপনারা বলেন যে ভাই আপনি কিভাবে ভিডিও এডিটিং করেন, এই সম্পর্কে ভিডিও দেন। এখন আমি চাচ্ছি যে আপনাদেরকে এই সম্পর্কে ভিডিও দিতে, যে আমি কিভাবে ভিডিও এডিটিং করি এই সম্পর্কে যদি আপনারা ভিডিও চান, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান। আর হ্যাঁ, এই 2025 সালে আপনাদের অবশ্যই টিকে থাকতে হলে অবশ্যই অ্যাডভান্স লেভেলের ভিডিও এডিটিং করা শিখতে হবে। অবশ্যই আপনারা জানাবেন যে আমি এডিটিং সম্পর্কে ভিডিও আপলোড করবো কিনা, তা অবশ্যই কমেন্ট বক্সে জানান।
এখান থেকে আপনি সবগুলো সিক্রেটও যদি মানেন, এখন আপনার ভিডিওর জন্য যদি আপনি সঠিকভাবে যদি এসইও না করতে পারেন, তাহলে এই 2025 সালে এসে কিন্তু আপনার ভিডিও কিন্তু আপনি কখনো ভাইরাল করতে পারবেন না। আর একটা ভিডিও সঠিক এসইও পারে কিন্তু একটা ভিডিওকে খুব দ্রুত গতিতে ভাইরাল করতে। এখন আপনার ভিডিও কিভাবে এসইও করবেন, এখন আপনারা অনেকে আছেন ভিডিও কিভাবে এসইও করতে হয় সেটা জানেন না। তো আমি কিন্তু এখন পর্যন্ত কোনো ভিডিও আপলোড করি নাই যে ভিডিও কিভাবে এসইও করবেন, তার জন্য খুবই দুঃখিত। চান যে ভিডিও কিভাবে এসইও করতে হয় এ সম্পর্কে যদি ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো সেখানে যদি আপনার কমেন্টের পরিমাণ বেশি থাকে তাহলে কিন্তু আমি আরেকটা ভিডিও আনবো, সেখানে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি সঠিকভাবে আপনার ভিডিওটাকে অর্থাৎ যে কোনো ভিডিও কিভাবে আপনি এসইও করবেন সেটা আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব। তাই অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানান যে ভিডিও এসইও সম্পর্কে ভিডিও চান কিনা, তা অবশ্যই মতামত করে জানাবেন। তো আশা করি বুঝতে পেরেছেন যে একটা ভিডিওর জন্য অর্থাৎ একটা ভিডিও এসইও করার জন্য কতটা গুরুত্বপূর্ণ। এই 2025 সালে এসে যদি তুমি প্রফেশনাল ভাবে থাম্বনেল ডিজাইন না করতে পারো তাহলে কিন্তু কখনো তোমার ভিডিওটা তুমি ভাইরাল করতে পারবে না। এখন প্রফেশনাল থাম্বনেল তুমি কিভাবে ডিজাইন করবা, কিংবা ডিজাইন করলে কিভাবে তুমি যাচাই করবা যে তোমার থাম্বনেলটা প্রফেশনাল হয়েছে কিনা, তার জন্য আমি এখান থেকে তোমাদেরকে বোঝানোর জন্য আমি চলে গেলাম ওয়াইটি স্টুডিওর ভিতরে। তো ওয়াইটি স্টুডিওর ভিতরে আসার পর এই যে আমি এখান থেকে তোমাদেরকে দেখাই, এই যে আমি যে গতকালকে একটা ভিডিও আপলোড করেছি এই ভিডিওর থাম্বনেলটা কেমন হয়েছে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। জাস্ট আমি এটার পর একটা ক্লিক করলাম। দেখো তোমার ভিডিওর থাম্বনেলটা যত প্রফেশনাল এবং ইউনিক হবে এবং তোমার অডিয়েন্সটা পছন্দ করবে তত কিন্তু তোমার এখান থেকে যে ক্লিক থ্রোর যে একটি অপশন দেখতে পাচ্ছ যে 7.3%, অর্থাৎ আমার এই থাম্বনেলটা তেমন ভালো হয় নাই, মোটামুটি আর কি ইউটিউব টিক মার্ক দিয়ে রেখেছে, এই থাম্বনেলটা মোটামুটি চলে। তাই তুমি সবসময় যদি তোমার থাম্বনেল যদি ভালো হয় সেক্ষেত্রে এখান থেকে ক্লিক থ্রু রেট হবে 9% কিংবা 12%, এতটুকু রাখার তুমি চেষ্টা করবা। এবং এখান থেকে এই আপটা এদিকে থাকবে এরকম রাখার চেষ্টা করবা। এদিকে ডাউন যদি থাকে তাহলে কিন্তু তোমার ভিডিও ভাইরাল হবে না, অর্থাৎ তোমার থাম্বনেলটা কোয়ালিটিফুল হয় না। এক্সাম্পল আমি তোমাদেরকে নিচের দিকে এই যে দেখো এখান থেকে আরেকটা ভিডিও, এই ভিডিওর তোমাদেরকে আমি এটার থাম্বনেলটা দেখাই। ক্লিক থ্রু রেট এই যে দেখো ইমপ্রেশন ক্লিক থ্রু রেট দেখতে পাচ্ছ যে 6.3%, অর্থাৎ এটা ডাউন দিয়ে আছে। সেক্ষেত্রে কিন্তু আমার এই ভিডিওটা কিন্তু ভাইরাল হওয়ার চান্সটা কিন্তু অধিকাংশই কম, কারণ এটা কিন্তু আমার এখান থেকে থাম্বনেলটা কিন্তু ভালো হয় নাই। তার জন্য আমার কি করতে হবে 9 থেকে 12% রাখতে হবে, তাহলে কিন্তু আমার ক্লিক থ্রু রেটটা কিন্তু মোটামুটি ভালো থাকবে এবং এটা কিন্তু এরকম আপ থাকবে। এখন আমি তোমাদেরকে আরেকটা ভিডিওর থাম্বনেলটা দেখাচ্ছি, সেটার থাম্বনেলটা আপটা দেখো কেমন পারছেন। এখান থেকে দেখতে পাচ্ছ যে কন্টেন্ট একটি অপশন, জাস্ট এটার উপরে একটা ক্লিক করে এখান থেকে যদি আমি যে ভিউ অল এটার উপরে একটা ক্লিক করি, তো এটার উপরে একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমি তোমাদেরকে একটা থাম্বনেল দেখাই। যেমন আমি এখান থেকে এই ভিডিওর উপরে একটা ক্লিক করলাম, তো ক্লিক করে দেওয়ার পর দেখো এই ভিডিওর কিন্তু থাম্বনেল কোয়ালিটিটা কিন্তু মোটামুটি ভালো রেখেছে, তার কিন্তু আপ দিয়ে রেখেছে, অর্থাৎ 7.7%। এরকম কিন্তু যে থাম্বনেলটা তোমার আপ দেখাবে সেক্ষেত্রে কিন্তু তোমার সেই ভিডিওটা কিন্তু ভাইরাল হওয়ার চান্সটা বেশি থাকবে। আর যেটা এরকম ডাউন থাকবে সেটা কিন্তু তোমার থাম্বনেল কোয়ালিটিটা ভালো না এবং টিক মার্ক থাকলে মোটামুটি চলে। তাই আমি তোমাদেরকে সবসময় বলবো তুমি অ্যাডভান্স লেভেলের থাম্বনেল তৈরি করবা, আর তোমার থাম্বনেলটা যত ভালো হবে তাহলে কিন্তু তোমার ক্লিক থ্রু রেটটা বেড়ে যাবে এবং তোমার কিন্তু ক্লিক থ্রু রেটটা বেড়ে গেলে কিন্তু তোমার কিন্তু ভিডিওর কিন্তু ভাইরাল হওয়ার চান্সটা বেশি বেড়ে যাবে। তাই আমি তোমাদেরকে বলবো যে তুমি একটা প্রফেশনাল থাম্বনেল তৈরি করতে পারলে কিন্তু এই 2025 সালে কিন্তু মোটামুটি কিন্তু তোমার ভিডিওটা কিন্তু ভাইরাল হওয়ার চান্সটা কিন্তু বেড়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছো যে এই 2025 সালে এসে যদি তুমি ইউটিউবে টিকে থাকতে চাও তাহলে অবশ্যই তুমি এই 6টা কাজ তুমি অবশ্যই মাথায় রেখে কাজ করে যাবা। এখন এই 6টা কাজ অনেকে মাথায় নিয়ে কাজও করে, বাট তারা কিছু ভুল করতেছে বর্তমান সময়ে। এই ভুলগুলোর করার কারণে তারা কিন্তু তাদের ভিডিওগুলো ভাইরাল করতে পারতেছে না। তো এই সম্পর্কে আমি পরবর্তী সপ্তাহে একটা ভিডিও দেবো যেখানে তোমরা 14 থেকে 15টা ভুল করতেছো, যে ভুলগুলোর কারণে তোমরা প্রতিনিয়ত ভুল করতেছো, যে ভুলগুলো করার কারণে তোমার একটা ভিডিও প্রফেশনাল, অর্থাৎ এই 6টা যে স্টেপ বললাম 6টা স্টেপ থাকা পরেও তোমার ভিডিওটা তুমি ভাইরাল করতে পারতেছো না, জাস্ট তুমি কিছু ভুলের কারণে তোমার ভিডিওটা প্রফেশনাল হওয়ার পরেও তোমার ভিডিও ভাইরাল করতে পারতেছো না। এই সম্পর্কে আমি আগামী সপ্তাহে একটা ফুল ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো। তো আসলে তোমার সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছো। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আর হ্যাঁ, ইসলামিক ভিডিও কিভাবে এডিটিং করতে হয়, তাহলে তোমরা কিভাবে এডিটিং করতে হয় যদি এই ভিডিওটা দেখতে চাও তাহলে স্ক্রিনে থাকে এই ভিডিওর উপর একটা ক্লিক করতে পারো। তো দেখা হচ্ছে সেখানে। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।